সবাই। তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের পর থেকে শুরু করে নিয়ে কোরআনের এই মজলিসে, দ্বীনের এই মজলিসে, এই নববী মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসে কোরআন ও হাদিসের আলোকে নসিহতমূলক অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। তো এই মজলিসে বসলে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এই মজলিস গুলাতে বসে সব সময় খুশি থাকতে হয়। কি থাকতে হয় বলেন? খুশি থাকতে হয়। কারণ এই মজলিস গুলাতে বসলে, এই জান্নাতের বাগানের মধ্যে বসলে, বলাই হচ্ছে কিসের বাগান বলেন? জান্নাতের বাগান, বেহেশতের বাগান। তাহলে বেহেশতের বাগানের মধ্যে কোনো অশ্লীল, ফাহেসা, গুনার কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? কারণ বাগানটা কিসের? বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে বসলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বসতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা আমাদের উপরে কত দয়া করেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? যে আমার বান্দা সর্ব অবস্থায় আমার শুকরিয়া আদায় করবে, তারা আমার নেয়ামত ভোগ করবে, এবং এই নেয়ামত আমি তাদের জন্যই দিয়েছি। পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সব এই মানব এবং জিন এবং ইনসান আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, যাতে করে আমরা এটা ভোগ করতে পারি। এবং এই নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে এই নেয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করব। এজন্য আমাদের স্যার প্রফেসর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, যে দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, খুশি রাখা আরো কঠিন। আর আল্লাহ তাআলাকে খুশি করা সহজ, খুশি রাখা আরো সহজ। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমরা এখানে প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের প্রধান। আল্লাহ তাআলা আমাদের অধীনস্থ অনেকেই করেছেন। আমাদের বিবি আছেন, আমাদের সন্তান সন্ততি আছে, আমাদের পিতামাতা আছে, আমাদের ছোট ভাই, ব্রাদার, বোন তারা আছে। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের অধীনস্থ করেছেন। আমরা অনেক সময় তাদের প্রত্যেকের মনকে জয় করতে পারি না। যখন ঈদের সময় আসে, তখন পরিবারের অনেক বড় পরীক্ষায় পড়তে হয়। যারা পরিবারের প্রেসিডেন্ট থাকে, যারা পরিবার পরিচালনা করে, বড় সন্তানকে একটা জুতা কিনে দিচ্ছেন 1200 টাকা দিয়ে, আপনার মেজো সন্তানকে আপনি 800 টাকা দিয়ে কিনে দিচ্ছেন। ডিফারেন্স কত? 400 টাকা। এখানে আপনার যে মেজো সন্তান, তার কাছে কি আপনি আপনার ইয়েটা পাচ্ছেন? খুশি সঠিকভাবে তাকে যথাযথ করতে পারতেছেন? সম্ভব হচ্ছে না। কারণ বাংলাদেশের মানুষের কাছে এখন সব থেকে কমন এবং বহুল এখন মানে পরিচিত একটি শব্দ, সেটা হচ্ছে বৈষম্য। বলেন কি? বৈষম্য। এটা আমাদের অনেক পরিচিত ল্যাঙ্গুয়েজ না এখন বর্তমান সময়ে? ছোট ছোট বাচ্চারা বলে, বাবা তুমি আমার সঙ্গে বৈষম্য করো না। কি করো না বলেন? বৈষম্য করো না। কারণ এই 24 পরবর্তী সময়ে সব থেকে ভাইরাল যে কথাটা, সেটা হচ্ছে বৈষম্য। কি বলেন? তাহলে আপনার পরিবারের আপনার মেজো সন্তান আপনাকে বলতেছে যে বাবা আপনি আমার সঙ্গে কি করলেন? বৈষম্য করলেন। কি করলেন বলেন? বৈষম্য করলেন। এটা আপনার পরিবারের ক্ষেত্রে। এখানে আছেন না আপনারা? বলেন
এরকম মাঝে মধ্যেই আমাদের ফেস করতে হয় না বলেন? কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু বিষয়টা এরকম না। এই যে মাজলিসে আপনি এসেছেন, এটা কার কল্যাণে এসেছেন বলেন? আমি আমার কল্যাণে এসেছি, আপনি আপনার কল্যাণের জন্য এসেছেন। তবে এই কল্যাণের জন্য এসেছি, এখানে এসে বসে যদি একবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কি আদায় করি বলেন? শুকরিয়া আদায় করি, তাহলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যে অবস্থায় রেখেছেন, আচ্ছা আপনারা বলুন তো, দুনিয়ার মানুষের পাওনা পরিশোধ করতে হয় কিনা? দুনিয়ার মানুষের পাওনা পরিশোধ করতে হয়? করতে হয়। আচ্ছা আপনারা বলুন, এই ব্রেনের চিকিৎসা করা কঠিন নাকি ব্রেন বানানো কঠিন বলেন? বানানো কঠিন। কিন্তু যিনি ব্রেনের চিকিৎসা করতেছেন, যিনি ব্রেনের ডাক্তার, তার কাছে আপনি যাচ্ছেন আপনার চিকিৎসার জন্য, তার পাওনা পরিশোধ করতে হয় কিনা? বুঝেন না আমার কথা? তার পাওনা পরিশোধ করতে হয়, তাকে ফিস দিতে হয়। 500, 1000 কিংবা 1200 টাকা তাকে ফিস দিতে হয়। এটা সে ব্রেন তৈরি করে নাই, চিকিৎসা করবে। তার পাওনা যদি 500 হয়, যিনি ব্রেনটা তৈরি করলেন তার পাওনা কত কখনো ভেবেছেন? এই যে ইলেকট্রিসিক্যাল যে বাল্ব এখানে আর জ্বালিয়েছেন, এটার বিল দেওয়া লাগবে কিনা বলেন? কিন্তু যে আল্লাহ তাআলা আপনার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সূর্যের আলো দিচ্ছে, তার বিল কত, তার পাওনা কত বলেন? আপনার এক নাগালে যদি 3 মাস আপনার বৈদ্যুতিক বিল যদি বাকি থাকে, আপনার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে, আর আপনি কতদিন ফজরের নামাজ পড়েন নাই, আপনার মালিকের সূর্যের আলো নিয়েছেন। আপনারা আমার কথা বুঝতেছেন? উপলব্ধি হয়? এটা কি কখনো আমরা ভেবে দেখেছি? 3 মাস যদি বৈদ্যুতিক বিল আমি না দিই, তাহলে আমার বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেয়, আর আমার কতদিন আমি ফজরের নামাজ পড়ি নাই বলেন? আপনার রব, আপনার রব আল্লাহ, তার পাওনা পরিশোধের সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে সেজদা। বলেন কি? সেজদা। সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার যে পরিমাণ পাওনা পরিশোধ হয়, পৃথিবীর অন্য কিছুর মাধ্যমে আর মালিকের পাওনা পরিশোধ হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাইলে মালিকের পাওনা পরিশোধের সর্বোৎকৃষ্ট মানের মাধ্যম কি বলেন? সেজদা। কি? সেজদা। যদি আমরা এখানে এসার নামাজ পড়ে এসে বসি, তাহলে আমরা মালিকের পাওনা পরিশোধ করেছি। এরকম কত উদাহরণ আপনি নেবেন বলেন তো? চোখের চিকিৎসা করা সহজ নাকি চোখ বানানো? চোখের চিকিৎসা করা কঠিন নাকি চোখ বানানো কঠিন? চিকিৎসা তো সহজ। যে ডাক্তারের কাছে যাচ্ছেন, তিনি আপনাকে চোখ পরীক্ষা করতেছে, এদিকে আওয়াজ হচ্ছে, ভলেন্টিয়াররা একটু দেখেন তো, এই বাবা, এই তোমরা আওয়াজ করো না, এই ছোট ছোট ছেলেরা তোমরা আওয়াজ করো না বাবা। তাইলে একটা চোখের ডাক্তারের কাছে যে যদি তার পাওনা পরিশোধ করতে হয়, যে আল্লাহ আমাকে আপনাকে চোখ দিচ্ছেন, তার পাওনা কত? এটা তো সব থেকে বড় নিয়ামত। এই চোখ আল্লাহ তাআলার সব থেকে বড় নিয়ামত না? এখন আপনি চোখ বন্ধ করে যান তো, আপনার বাড়ি আপনি পৌঁছাইতে পারবেন? কতবার আপনি ধাক্কা খাবেন, কতবার গাড়ির সঙ্গে ধাক্কা খাবেন, গাছের সঙ্গে ধাক্কা খাবেন, মানুষের সঙ্গে ধাক্কা খাবেন। চোখ বন্ধ করে যান। আপনার চোখ আল্লাহ সচল করেছেন, আমার করেছেন। আমি যাই তো, আমার গাড়ি পর্যন্ত আমি যাই, কতবার ধাক্কা খাবো। কিন্তু এটা তো উপলব্ধির বিষয়। কিন্তু আল্লাহ তাআলা কি চাইলেন? এখানে আহামরি কিছু দরকার না, তুমি সেজদা দাও। কি করো বলেন? সেজদা দাও, তাইলে আমার পাওনা পরিশোধ হবে। আর ফাঁকে ফাঁকে আমার শুকরিয়া আদায় করো। কি আদায় করো বলেন? শুকরিয়া। সেটা কি? আলহামদুলিল্লাহ। কি বলেন? সবাই বলেন, ভাই বলেন কি? আলহামদুলিল্লাহ। এটা আপনার আমার মালিক খুশি হয়ে যায়। তাহলে দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, খুশি রাখা আরো কঠিন। আর সৃষ্টিকর্তা যিনি আমার আপনার রব, তার খুশি করা সহজ। এটা সহজ না? সেজদা, এটা কি কঠিন কোনো কাজ? শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়া, এটা কি কোনো কঠিন কাজ? এটা সহজ। তাকে খুশি রাখা আরো সহজ। সুবহানাল্লাহ। এজন্য একজন কবি বলতেছেন, হর কে বাসদা বলে সল্লু
शुक्र खुदाए उनके मुअफ़्फ़क़ शुदीब खैर शुक्र खुदाए उनके मुअफ़्फ़क़ शुदीब खैर ज़ेनामे फ़ज़्ल ऊन मुअत्तल गुज़ाश्त ज़ेनामे फ़ज़्ल ऊन मुअत्तल गुज़ाश्त যে আল্লাহ আমাকে আপনাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থাতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। কি আদায় করা বলেন তো ভাই? শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ পড়ে